ঢাকায় চালু হচ্ছে পাকিস্তানি পোশাকের শোরুম, আর শিগগিরই শুরু হবে তা ঢাকা করাচি বিমান চলাচল। বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য বাড়াতেই এই তোড়জোড়। দেশটির শীর্ষ বাণিজ্য সংগঠনের সভাপতি জানালেন, বাংলাদেশে বাণিজ্য বাড়াতে আগ্রহী তারা, তবে সেক্ষেত্রে বড় বাধা কর কাঠামো। পাকিস্তানি ব্যবসায়ীরা জানান, রাজনীতিকদের মধ্যে দ্বিধা থাকলেও ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়াই উপযুক্ত মনে করেন সাধারণ মানুষ ও ব্যবসায়ী। পাকিস্তানের সঙ্গে বৈরিতা বাংলাদেশের জন্মলগ্ন থেকেই, তার প্রভাব আছে বাণিজ্যেও। দেশটিতে বাংলাদেশের বাণিজ্য খুবই সামান্য। বিপরীতে পাকিস্তানি পোশাক, ইলেকট্রনিক্স সহ বেশ কিছু পণ্যের চাহিদা থাকার প্রমাণ মেলে আমদানি রপ্তানির তথ্যে। ২০২৩ সালে বাংলাদেশে পাকিস্তানের রপ্তানি $৬৫ কোটি, যার বিপরীতে বাংলাদেশের রপ্তানি মাত্র $৬ কোটি। পাকিস্তানি ব্যবসায়ীরা বলছেন, এ বাণিজ্য কয়েক গুণ বাড়ানো সম্ভব। আমরা ভোজ্য তেল, বাসমতি চাল, ঘি এসব রপ্তানি করতে চাই, কিন্তু এসব পণ্যের শুল্ক অনেক চড়া। ভারতীয় এসব পণ্যের শুল্ক আমাদের চেয়ে কম। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড চাই। রাজনৈতিক বৈরিতায় বাংলাদেশ থেকে সরাসরি বাণিজ্যের অবকাঠামো গড়ে না ওঠায় পাকিস্তানের বাজার বাংলাদেশের জন্য জনপ্রিয় হয়নি। তবে ঠিকই বাংলাদেশি পণ্যের কদর আছে দেশটিতে, যা রপ্তানি হয় তৃতীয় একটি দেশের মোরকে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। পাকিস্তানে বাংলাদেশি পাটের প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু রপ্তানি অবকাঠামোর দুর্বলতায় এখন তা ভারত থেকে বেশি আমদানি হচ্ছে। বাণিজ্যিক যোগাযোগ সহজ হলে উভয় দেশই লাভবান হবে। ব্যবসায়ীরা জানালেন, শিগগিরই বাণিজ্যের এ বাধা দূর হবে। চালু হবে ঢাকা করাচি উড়োজাহাজও। তবে ৭১-এর ক্ষত রেখে বাণিজ্যিক সম্পর্ক কতটা এগোবে তা নিয়ে শঙ্কা আছে। পাকিস্তানের সব জনপ্রিয় ব্র্যান্ড আগামী ২ মাসের মধ্যে ঢাকায় শোরুম চালু করবে। ঢাকা করাচি বিমান চলাচলও শুরু হবে। ৭১-এর বিষয়টি যদিও রাজনৈতিক, তবুও পাকিস্তানের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বাংলাদেশের মানুষের আবেগকে সম্মান করে এবং এর সমাধান হওয়া দরকার। বিশ্লেষকরা মনে করেন, পাকিস্তানের সঙ্গে বৈধ পথে বাণিজ্য বাড়লে তাতে রাজস্ব বাড়বে। পোশাক সেটা ইনফর্মালি আসছে পাকিস্তান থেকে, যেটার জন্য আসলে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। তো সেটা যদি ফর্মালাইজ করা যায়, তাহলে সেক্ষেত্রে আসলে ফর্মাল যে এক্সপোর্ট ফ্রম পাকিস্তান টু বাংলাদেশ, সেটা কিন্তু বেড়ে যাবে। যেহেতু বাণিজ্যিক ভারসাম্যটা পাকিস্তানের পক্ষে, সুতরাং এই জায়গাতে বাংলাদেশে একটা কৌশলগত পরিকল্পনা করা দরকার। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক বৈরিতা থাকার পরও বাণিজ্যিক সুসম্পর্ক থাকার অনেক নজির আছে বর্তমান বিশ্বে। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য তার একটা বড় উদাহরণ। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।